আসসালামাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে দেখছেন আশা করি বেশ ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এখন কোন পর্যায়ে আছে। বিশেষ করে আমেরিকা এই অঞ্চলে তাদের দাদাগিরি হারিয়ে ফেলতেছে। তো দেখা যাচ্ছে দিনকে দিন এই যুদ্ধ প্রায় জটিল হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের মতো ছোটো দেশগুলো যারা আছে তাদের সারভাইভ করা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। এর আলটিমেট সমাধান কি? এখনো কিন্তু আমেরিকা নাছোড়বান্দা তাদের বিভিন্ন উস্কানিমূলক এবং বিভিন্নভাবে ইরানকে দমাতে চাচ্ছে, কিন্তু ইরানও কোনোভাবে ছাড় দিচ্ছে না। ইরান হরমুজ স্ট্রেইটের যে প্রণালী আছে, যেখান থেকে 20% বিশ্বের 20% তেল উৎপন্ন হয়, সেটা বন্ধ করে রেখেছে। তারা বলছে নো ওয়ার নো পিস। তো এটা এক ধরনের অশনি সংকেত। অন্যদিকে গতকালকে সৌদি আরবে একটা অপেকের একটা মিটিং ছিল, যা আমরা জানি অপেক হচ্ছে বিশ্ব তেল নিয়ন্ত্রণকারী সংস্থা। এটা মিটিংয়ের এক পর্যায়ে গিয়ে দেখা গেছে যে ইউএই এই অপেক থেকে বের হয়ে তারা বলছে তারা স্বায়ত্তশাসিতভাবে তেল বিক্রি করবে। এখানে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে ইউএই যদি বের হয়ে যায় তাইলে তারা ঠিকই আছে, তারা নিজের মতো করে তেল বিক্রি করতে পারবে এবং তেলের দাম কমাতে পারবে, বাড়াতে পারবে, তাদের নীতি, অথবা কম দরে তেল বিক্রি করতে পারবে। কিন্তু অন্যদিকে সমস্যা যেটা হচ্ছে, তারা বের হয়ে কতটুকু আলটিমেটলি লাভবান হবে এটা বিশেষজ্ঞরা সতর্ক প্রকাশ করছেন। অন্যদিকে ধারণা করা হচ্ছে ইসরায়েলের স্পষ্ট মদদে এই জিনিসটা ইউএ করে যাচ্ছে, যা স্পষ্টভাবে তাদের ক্ষতি প্লাস মুসলিম বিশ্বেরও অনেকটা ক্ষতি হবে বলে অনেকে ধারণা করছেন। যারা থিঙ্ক ট্যাঙ্কগুলো আছেন তারা ধারণা করছেন এটা সুস্পষ্ট একটা খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে সৌদি এবং ইউএই তাদের সংকট আরও গভীর হবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। তো এখন পর্যন্ত ইরান এবং ইউএসএ শান্তি প্রস্তাব হয়নি। মেডিটেরা যারা এটার মিডিলম্যান, যারা বিশেষ করে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে, তার কূটনীতিকভাবে ডিপ্লোমেসি অ্যাপ্লাই করে সমাধান এখনও পৌঁছে যায়নি। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ যারা উন্নয়নশীল দেশগুলা তেল সংকটে ভুগছে, যাপন খুবই কঠিন হয়ে পড়ছে, যা খুবই হতাশাজনক। তো কোথায় গিয়ে আলটিমেটলি এই অবস্থায় গিয়ে থামবে এখনও অনেকে জানে না। তা ফিউচারে দেখা যাবে যে এটা কতটুকু কোন পর্যায়ে যায়। তো ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে।